কবি কি বলে, একদিন এক বুড়ি মক্কা শহরে, একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডারে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডারে। হাই গো আসছিলেন মোর দয়ার নবী, আসছিলেন মোর দয়ার নবী সেই পথটি ধরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডারে। ডেকে বলেন দয়ার নবী, ও গো বুড়ি শোনো না, আর ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। ডেকে বলেন দয়ার নবী, ও গো বুড়ি শোনো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। কার ভয়েতে তুমি যাচ্ছ মক্কা শহর ছেড়ে, একটুখানি বলো বুড়ি আমার হুজুর। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডারে। বিরাদার মুসলমান, ওই সাহাবী মসজিদে গেছেন, বাবা বলতেছিলাম নবীর সাহাবী আসরের নামাজ পড়তে গেছেন। তার স্ত্রী বলেছিলেন, স্বামী গো বাড়িতে কোনো খাবার নেই, ওই বাচ্চাদের জন্য একটু খাওয়ার ব্যবস্থা করার জন্য বাজারে যাবেন নামাজ পড়ে। কিন্তু নবীর দিওয়ানারা নবীর বক্তব্য শুনতে শুনতে বাবা আসরের পর বসেছেন, মাগরিব হয়ে গেল। নবীর প্রেমে নবীর বক্তব্যতে এতটাই ফিদা হয়ে গেছে যেন বাবা আসরের পরে মাগরিব পড়লেন, বক্তব্য শুনলেন বসে বসে, স্ত্রী বাজার করতে বলেছে সেটা ভুলে গেছে। জোরে বলে। আর আমাদের আজকে মঞ্চের অবস্থা কেমন হয় জানেন? বক্তা বক্তব্য দিচ্ছে আর মানুষ ইধার সে উধার, ইধার সে উধার, ইধার সে উধার। কোন দোকানে বেশি মিষ্টি বিক্রি হলো, কোন দোকানে বেশি পান বিক্রি হলো, এই সব দেখার দায়িত্ব। কিন্তু নবী পাক আমার বক্তব্য দিচ্ছেন, সাহাবীকে স্ত্রী বলেছেন একটু বাজার করবেন, বাড়িতে কোনো খাবার নেই। তো নামাজ পড়ে বক্তব্য শুনতে শুনতে সেই খেয়াল ছুটে গেছে, মাগরিব পড়ে নিলেন। মাগরিব পড়া হলো, আবার নবী বক্তব্য দিতে শুরু করেছেন, আবার এশার হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাজারের খেয়াল নেই। এই দিকে বাবা সাহাবী রাসূল নামাজ পড়ে বাবা বাড়ির দিকে যাচ্ছেন, স্ত্রী বাড়ির দরজায় দাঁড়িয়ে আছেন। আমাদের স্ত্রীরা হলে বাবা না জানি কত কথা বলে গালাগালি দিত, কিন্তু নবীর সাহাবীদের স্ত্রীরা আমাদের বাড়ির স্ত্রী মা বোনদের মতো ছিলেন না। বলেন, স্বামী গো বাড়িতে কোনো খাবার নাই, আজকে আপনাকে বাজার করার কথা বলেছিলাম, কিন্তু আপনি নবীর কালেমা পড়ে নবীর দিওয়ানা হয়ে নবীর বক্তব্য শুনতে শুনতে আপনি এতটাই পাগল হয়ে গেছেন, আপনি বাজার বলে ভুলে গেছেন। স্বামী গো বাচ্চাগুলো না কে আছে, মুখে তাদের কথা ফুটে না। ওগো আমার স্বামী, আপনি তাড়াতাড়ি কোনো একটা ব্যবস্থা করেন। হঠাৎ করে আপনার জানো স্বামী জানো দড়িয়ে মক্কা মদিনার কোনো বাজারে গেলেন না, মুদিখানার বাজারে গেলেন না। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহ
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এরে ঈমানদার বান্দা, নামাজ এবং ধৈর্যের মাধ্যম দিয়ে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের উপর আমল করতে গিয়ে ওই বান্দা মক্কা মদিনার কোন বাজারে গেলেন না, মক্কা মদিনার কোন মুদিখানার দোকানে গেলেন না। আল্লাহ বলেছেন, বান্দারে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। নামাজ এবং ধৈর্যের মাধ্যম দিয়ে ওই বান্দা একটা মুসাল্লা বিছিয়ে স্ত্রীকে বললেন, স্ত্রী রে আমি নামাজ পড়বো, আল্লাহর তরফ থেকে অটোমেটিক খাওয়ার আটা চলে আসবে। জোরে বলে। এইরকম বিশ্বাস আর ধৈর্য আমাদের আছে? একদিন যদি বাড়িতে খাবার না থাকে, গোটা হামতাবাদ এলান হয়ে যাবে মৌলানা আইয়ুবের বাড়ির ছেলে পিলে আজকে না খেয়ে আছে। কি কথা ঠিক না বেটি? কিন্তু নবীর সাহাবী মুসাল্লা বিছিয়ে দিলেন আর নফল নামাজ পড়তে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এই বান্দা নামাজ এবং ধৈর্যের মাধ্যম দিয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। সাহাবীদের আকীদা ছিল, সাহাবীদের আকীদা ছিল, আদর্শ ছিল যে নামাজ পড়বো আর ধৈর্য ধারণ করব, আল্লাহর কাছে সাহায্য চাইব। আপনার মুসাল্লা বিছিয়ে নামাজ পড়তে লাগলেন আর স্ত্রীকে বললেন, ওই আটার চাক্কির কাছে যাও, অটোমেটিক আটার চাক্কি থেকে আটা পেয়ে নেবে। নামাজ পড়তে শুরু করেছেন বাবা। নামাজ পড়তে পড়তে 2 রাকাত হয়ে গেল। বলে, স্ত্রীর চাক্কিতে আটা এসেছে। বলে, না না স্বামী গো, এখনো আটা আসেনি। সাহাবী ধৈর্য হারা হয়ে যায় না, আবার যেন 2 রাকাতের নিয়াত বেঁধে নফল পড়তে শুরু করেছেন। আবার যেন নামাজ পড়তে পড়তে বাবা 2 রাকাত হয়ে গেল। বলে, স্ত্রী রে এবার কি চাক্কিতে আটা আসছে? বলে, না না স্বামী গো, ওই চাক্কিতে আটা আসে না। এবার যেন আবার নামাজ পড়তে শুরু করলেন বাবা। 2 করে 6 রাকাত নামাজ মুকাম্মাল হয়ে গেছে। এবার যেন চতুর্থবার 8 রাকাতের জন্য আবার 2 রাকাতের জন্য দাঁড়িয়েছেন বাবা। 6 রাকাত হয়ে গেছে, আবার 2 রাকাতের জন্য দাঁড়িয়েছেন। যেমনই দাঁড়িয়েছেন আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহকে সাক্ষী রেখে নামাজ পড়তে শুরু করেছেন। নামাজ পড়া হলো বাবা, 2 রাকাত আবার হয়ে গেল, টোটাল 8 রাকাত নামাজ হয়ে গেল। 8 রাকাত নামাজ যখন মুকাম্মাল হয়ে গেছে, আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মাবুদ গো, আর কত পরীক্ষা নেবে এই আমার, আর কত ইমতিহান নেবে আমার, আর কত ধৈর্যের সবরের পরীক্ষা নেবে আল্লাহ। আমার বাড়িতে এবার আপনি খাওয়ার ব্যবস্থা করে দেন। এই দিকে দোয়া করছেন সাহাবী, অটোমেটিক চাক্কা ঘুরতেছে আর চাক্কি থেকে অটোমেটিক আটা ঝরতেছে। জোরে বলে। চাক্কি থেকে আটা ঝরতেছে। বলছেন স্ত্রী, স্বামী গো, আল্লাহর ইবাদত করলেন, ধৈর্য ধারণ করলেন, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। জোরে বলে। আজকে বর্তমান যুগের মৌলবীরা জলসা করে বেড়ায়, এদের তো ধৈর্য নেই। রাস্তাতে আছে, ভাত রান্না করো, খুব খিদা লেগেছে। এটা কথা কেন বলে জানেন? এই যে জলসার কমিটির লোকের বদনাম, এরা খেতে দেয়নি ঠিক করে, এই জন্য এখানে তাড়াতাড়ি বাড়ি এসে খাবে। কি ব্যাপারটা হলো, ধৈর্য ধারণ না করলে, নামাজ না পড়লে ঈমান মজবুত হবে না। আর ঈমান মজবুত না হলে আল্লাহকে পেতে পারেন না। আর যতক্ষণ আল্লাহকে না পেতে পারেন, নবীকে না যতক্ষণ না পেতে পারেন, আল্লাহকে পাবেন না। নবী এবং আল্লাহকে যতক্ষণ না পাবেন, আল্লাহ আপনি বিশেষ করে প্রকৃতিক ঈমানদার হতে পারেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমে ফানা ফিল্লা হয়ে যেতে হবে। নবীর প্রেমে আপনাকে সবকিছু লুটিয়ে দিতে হবে, তাহলেই হবেন আপনি একজন আল্লাহওয়ালা
একজন আল্লাহর পরহেজগার বান্দা, একজন নবীর ভক্ত, নবীর দিওয়ানা। এ বেরাদার মুসলমান, একবার দুরূদ শরীফ পড়েন, তারপরে শোনাবো আপনাদেরকে একটা গজল। একবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা